হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। ভিডিওটা শুরু করার আগে একজনের কথা বলি, সেটা হচ্ছে রূপশ্রী। সে আমাকে আমার ডেলি ব্লগ চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগে গতকালকে কমেন্ট করেছে, গতকালকেই বোধহয় কমেন্ট করেছে যে দিদি তুমি কেন কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিচ্ছ না? তোমার কন্ট্রোভার্সি না দেখলে আমার পেটের ভাত হজম হয় না। মানে আমি বলি না যে ম্যান্ডির ভিডিও না করলে আমার পেটের ভাত হজম হয় না, তো ওরকম লিখেছে এবং এত ভালোবাসায় ভরা কমেন্ট লিখেছে, আমি পুরো আপ্লুত হয়ে গেছি। তো আমার বর বলছে তোমার 50 পাক হাঁটা এখনো হয়নি। আমি বললাম তুমি আমার ডেলি ব্লগ চ্যানেলে হচ্ছে রূপশ্রীর কমেন্টটা দেখো, ওর কমেন্টটা দেখার পরে আমার মনে হচ্ছে না যে এখন আমি 50 পাক হাঁটি, আগে ভিডিওটা করি। অ্যাকচুয়ালি আমি ভীষণ সমস্যার মধ্যে আছি, ধীরে ধীরে তোমরা আমার ডেলি ব্লগ চ্যানেলে সবটাই জানতে পারবে। আমি একটা সমস্যার মধ্যে আছি, তো সেই জন্য আমি গতকালকে ভিডিও বানাতে পারিনি। হ্যাঁ, ভিডিও বানালে তো অবশ্যই আমার কিছু মানে কয়েক সেন্ট বাড়লেও তো আমার বাড়বে না, আর মানে ভিডিও না দিলে তো কোনো রকমভাবে কোনো রেভিনিউ আসবে না, এটা সত্যি কথা। কাজ আমি মানে করে উঠতে পারছি না, বিশ্বাস করো আমি ভীষণ প্রবলেমের মধ্যে আছি। যাই হোক, আমি অবশ্যই চেষ্টা করব। আর ওর কমেন্টটা পেয়ে তো সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে যে আগে আমি ভিডিওটা বানাই। আর একটা কথা বলছি, চন্দ্রা চক্রবর্তী যে সবসময় আমাকে কমেন্ট করে, বর্ণালী দি, তাছাড়া অনেকেই আছে যাদের নাম বলতে পারছি না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাই কিন্তু সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাই, যারা আমার চ্যানেলে কন্ট্রোভার্সি চ্যানেলের কন্ট্রোভার্সিগুলো পছন্দ করো। আমি চাই আমার কন্ট্রোভার্সির পাশাপাশি আমার ডেলি ব্লগ চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগ এগিয়ে যাক, আমার লাইফস্টাইলও তোমরা পছন্দ করো, এটা আমি চাই, ভীষণ পরিমাণে চাই। আশা রাখছি যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমাকে একটু আমার মাই লাইফ স্টোরি ব্লগকে সাপোর্ট করবে। তো চলো, একটা কথা আজকে ভিডিও শুরুতে না বললেই নয়, সেটা হচ্ছে একটা টাইমে আমি থাম্বনেল ইউজ করি না বলে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু এখন দেখছি সো কল্ড বড় বড় যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে তাদেরকে দেখছি যে থাম্বনেল সব মানে পজিটিভ ভিডিও করলেও থাম্বনেল উড়িয়ে দিচ্ছে, কারণ তাদের মনের মধ্যে ভয় চলে এসেছে যে এই সমস্ত ক্রিয়েটর যারা ডেইলি ব্লগার আছে, যারা এই পরকিয়া করছে বা যারা কন্ট্রোভার্সি চাইছে, যারা দালাল হায়ার করছে, তারা কোনো না কোনো সময়ে স্টেপ নিতে পারে এবং স্ট্রাইক দিতে পারে। এই জন্যে এখন দেখছি বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটর যারা থাম্বনেল ইউজ করতো তারা থাম্বনেল সরিয়ে দিচ্ছে। তার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে গুথোবার পরশু দিনের একটা ভিডিও দেখছিলাম যেখানে ম্যান্ডিকে নিয়ে করেছে, তো আমি একটু দেখেছি। তো ম্যান্ডিকে যা ইচ্ছা তাই বলেছে, শুধুমাত্র এইটুকু বলতে পারলো না যে ম্যান্ডি পুরোটা নাটক করেছে এবং নাটকের জন্যেই আমাকে হায়ার করেছে। এবং আমি তোমাদেরকে অনেক আগেই বলতাম যে ম্যান্ডিকে আমি যতটা ভালো করে চিনি, হয়তো খুব কম ক্রিয়েটর আছে এবং ম্যান্ডির কাছের মানুষও ম্যান্ডিকে অতটা চেনে না। ম্যান্ডি হচ্ছে কি বলো তো, টাকার পিচাসিনী। ও এখন যেগুলো করছে না ওর বাবাকে নিয়ে, সেগুলো পুরোপুরি ভিউজের জন্যে। বাবা সম্পর্কে অনেক বাজে কথা বলেছে, বাবাকে দেখেনি, ঠিক আছে? অনেক ভিউয়ার্স দিনের পর দিন ওকে কমেন্ট করে গেছে, ও নাকি সবার কমেন্ট পড়ে, তো দিনের পর দিন কমেন্ট করে গেছে, প্রচুর ভিউয়ার্স। ও ভিডিও ছাড়লে প্রচুর ভিউয়ার্স দিনের পর দিন কমেন্ট করেছে যে তোমার বাবার ভীষণ শরীর খারাপ, তুমি দেখো দেখো দেখো, কিন্তু ও কোনো রকম রেসপন্স করেনি। ও জানে যে কোন টাইমে রেসপন্স করতে হবে। এবার অনেকে বলছে যে হারিয়ার সাথে এবং হারিয়ার মায়ের সাথে ওর হয়তো একটা কোনো ডিবেট হয়েছে, হতেও পারে, আবার এটাও হতে পারে হারিয়াও কিন্তু প্রচুর নটাঙ্কিবাজ মহিলা। হারিয়ার মা দুজনেই পুরো নটাঙ্কিবাজ, বুঝলে? হারিয়ার চ্যানেলে যেই ভিউজ কমে গেছে তখনই কমিউনিটি পোস্টটা দিতে হলো। ও কি জানে না যে ম্যান্ডিকে খেপালে ওর চ্যানেলের কি অবস্থা হবে? আর ওর চ্যানেলে যেই জায়গাটাই দাঁড়িয়ে রয়েছে, যে টাকাটা পেয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র ম্যান্ডির জন্যে। আর একটা কথা, হারিয়ার মতো চ্যানেলও প্রমোশন ভিডিও পেয়েছে, ঠিক আছে? সেটা কিসের জন্যে? ম্যান্ডির জন্যে, অবভিয়াসলি ম্যান্ডির জন্যে। তো হারিয়া জানে ম্যান্ডিকেও কোনো দিন খেপাবে না। হ্যাঁ, তোমরা হয়তো দেখতে পাবে না যে ম্যান্ডির মিট আপে হারিয়া এসেছে, ঠিক আছে? এটাই তো টিক্স, এটা দিয়েই তো কন্ট্রোভার্সি হবে, যেখান থেকে ম্যান্ডির ভিউজ হবে এবং হারিয়ার ভিউজ হবে, ঠিক আছে? তো তোমরা দেখবে না যে হারিয়া এসেছে। এবার বলি, ম্যান্ডি কি বলতো,
ওর যখন কি বলে, ওর যখন যাকে দিয়ে ওর হচ্ছে কার্য উদ্ধার হবে, ও তখন তাকে ইউজ করবে। গুথপা এখন বুঝতে পেরেছে যে ম্যান্ডি কত দূর চালবাজ মহিলা। একদিন অনেক বোঝানোর চেষ্টা করেছি, যাই হোক সেই সময় গুথপা বোঝেনি বলে গুথপা প্রচুর লাখ টাকা ইনকাম করেছে। গুথপা অস্বীকার করতে পারবে না। ম্যান্ডিকে সাপোর্ট করে, ম্যান্ডির সাথে দেখা করে, আমার মানে কি বলবো, বিপরীতে গিয়ে গুথপা প্রচুর লাখ টাকা ইনকাম করেছে। গুথপা কোনোদিনই তার এস্টিমেট রেভিনিউ দেখাতে পারবে না, বিগত 6 মাসের কোনোদিন দেখাতে পারবে না। তাছাড়া ভিক্ষা চেয়ে তো ইনকাম করেছেই, তাই না? দেখো সত্যি কথা বলতে গেলে না বুকে দম লাগে, আর কারোর পা চাটতে পারবো না। ওই গুথপাই তো কয়েক সপ্তাহ আগে ম্যান্ডিকে ফোন করে বলেছে, কিরে আমার নামে কেস করেছিস নাকি? ঠিক আছে, মানে ভয় আছে, তো ভয় তো অবশ্যই আছে, সেই জন্য ও জিজ্ঞাসা করেছে। আর আমার ভয় নেই বলে আমি ম্যান্ডিকে জিজ্ঞাসা করিনি। কি বলতো, ওই দালালগিরি করতে পারবো না। আর হ্যাঁ, রিনার ব্যাপারে দেখলাম গুথপা একটা কথা বলেছে গতকালকের ভিডিওতে। রিনার কিছু জিনিস নাকি ওর এখন সন্দেহ লাগছে, আর এই সন্দেহটা আমার অনেক দিন আগেই লেগেছিল। আমি প্রচুরবার তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে ওর বাবা যেহেতু পুলিশের গাড়ি চালায়, সেহেতু অনেক কিছু করতে পারে। পুলিশ মামাকে আমরা দেখতেই পারি, সেখান থেকে মাল রিকভারি হতেই পারে। ম্যান্ডি স্বয়ং স্ট্যাম্প পেপারের উপরে বয়ান লেখা দেখিয়েছিল, ঠিক আছে? তোমরা কি ভাবছো ওইটুকু করতে পারলে কয়েক লাখ টাকা ইনকাম হবে? তোমরা যারা ভিডিও দেখছো, তারা যারা চাকরি করো, তারা এই 2-3 মাসের মধ্যে এই এত লাখ টাকা ইনকাম করতে পারতে যেটা ম্যান্ডি করেছে? তো সেটাই করছে, ঠিক আছে? কোনো সম্পর্কের ভাঙন যদি তোমরা মনে করো যে হ্যাঁ ভাঙন ধরতে চলেছে, ওদের ব্লগিং মানে রিনাদের ব্লগিং তো অনেক ভিউয়ার্স কন্টিনিউ দেখেছে, তো তারা কোনো একটা কোণা থেকে বুঝতে পেরেছে যে হ্যাঁ এদের সম্পর্কের মধ্যে একটা সূক্ষ্ম ভাঙন আছে। দেখো ক্যামেরার সামনে আমরা যতটাই অভিনয় করার চেষ্টা করি, রিয়েল আর অভিনয়ের মধ্যে না অনেক পার্থক্য আছে। তো সেখান থেকে কখনোই বোঝা গেল যখন থেকে ম্যান্ডি নাটকটা আনলো, তখন থেকে ওদের মধ্যে একটা এই ভাঙনের একটা ব্যাপারটা আমাদের সকলের চোখে পড়লো, রিনাদের মধ্যে, তাই তো? তো কালকে গুথপারও একটা কনফিউশন হয়েছে যে না রিনা এটা কি করলো, কারণ যেখানে রণদীপদার সাথে রিনার সাথে যোগ করে ওই বিড়ালের বাচ্চা দুটোকে বলা হয়েছে, সেখানে লাভ রিয়াক্ট কেন দিল? তার মানে কি লাভ রিয়াক্ট দিয়েছে তখনই যখন হচ্ছে সেটা পছন্দ হয়েছে, তাই না? তোমরা দেখবে রিনার ভিডিওতে সব কটা কমেন্টে কিন্তু লাভ রিয়াক্ট থাকে না, ঠিক আছে? ম্যান্ডি যেমন আগাগোড়া ম্যান্ডিকে বেশ্যা বললেও ম্যান্ডির লাভ রিয়াক্ট দেয়, কিন্তু রিনার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। রিনা সবার কমেন্টে লাভ রিয়াক্ট দেয় না, ও পড়ে তারপরে লাভ রিয়াক্ট দেয়, ঠিক আছে? তো ওই যেখানে রণদীপদার সাথে রিনাকে যুক্ত করা হলো, তখন লাভ রিয়াক্ট দিল, তার মানে ওটা ওর ভালো লেগেছে, ঠিক আছে? সেখান থেকেই শুরু হয়েছে গুথপার একটা কনফিউশন, ঠিক আছে, যে অন্ধভাবে সাপোর্ট করে গেছে রিনাকে। এবার বলি আরেকটা কথা, যেটা গুথপা গতকালকে বলল, কমেন্ট করেছে একজন যে ভালোই তো পারছো যে এই যে পরকীয়াটা নিয়ে এসে নাটক করে ভিউজ কামাচ্ছ, প্রচুর টাকা ঢুকছে। অ্যাকচুয়ালি তাই, আমি তোমাদেরকে বলেছিলাম অনেক দিন আগে, সেই সময় আমি প্রচুর গালিগালাজ খেয়েছিলাম, এবং প্রচুর মানুষ আমাকে বলেছিল তোমার সব কিছু দেখলে নাটক মনে হয়, যদি নাটক মনে হয় তাহলে আমি কি করতে পারি? তো সেই সময় বলেছিলাম যে ফেব্রুয়ারি মাস আসা অবধি ওরা যা ইনকাম করে নেবে, তাতে তারপরে গিয়ে যদি তোমরা ভাবো যে হ্যাঁ এটা নাটক ছিল, এদেরকে ভিউজ কেন দেব, তখন কিন্তু তাদের কিছু আসে যাবে না, মানে রিনা রণদীপের কিছু আসে যাবে না, কারণ হচ্ছে তারা মোটা অঙ্ক তখন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, শেষটা আমরা অবশ্যই দেখব। আমার লাস্টের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তুমি তো প্রথম থেকেই বলেছো এদেরটা নাটক। আমি প্রথম থেকে নাটকও বলিনি, রিয়েলও বলিনি, তবে হ্যাঁ আমি কিছু তোমাদের সামনে তুলেছিলাম যে এইগুলো দেখো তো, এইগুলো ম্যান্ডির একদম প্রতিচ্ছবি মনে হচ্ছে না? তো সেখান থেকে এখন গুথপারও মনে হচ্ছে যে ডাল মে কুছ কালা হ্যায়,
হ্যাঁ, ডালমে জরুর কুছ কালা হ্যায়। আজ পর্যন্ত দীপ্ত সরকারকে আমরা কেন দেখলাম না, তাই না? আর ওই দিন যে ওইটা রিনার গলা ছিল বাসক পাতা আর মধু খাওয়ার সময়, এটা আমি 100 কেন 200% শিওর, ঠিক আছে? আর এখানে যদি এই বিষয়টা নাটক হয়ে যায় তাহলে কিন্তু একদম এই সীমাদি জড়িত, ঠিক আছে? সীমাদি সব কিছু জানে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সীমাদি জানে। সীমাদি জেনে শুনে ভিউজ ইনকাম করছে, তো এখানে সীমাদিও কিন্তু দোষী প্রমাণিত হবে একদম। কারণ রণদীপ দাদের বাড়িতে একবার না দুবার না, মাঝে বলতো যে বলেছিল যে আমার 300 টাকা করে টোটো ভাড়া লাগে, তারপরে যখন দেখলো যে গেলে 300 টাকার জায়গায় ইনকাম হচ্ছে সেই দিন 3000 টাকা, তো সেই জন্য কত 300 চলে গেল, সীমাদি ওদের বাড়ি যেতে শুরু করলো এবং সমস্ত কিছুতে সীমাদিকে হাতিয়ার করে রণদীপদা এগিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে রিনা কি বলতো, একটু টট্টরে পটা 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 খই ফোটে না, রিনার মুখ থেকে খই ফোটার একটা মানে ধরনের একটা মেয়ে, মানে একটু টমবয় টাইপের মেয়ে। কিন্তু রণদীপদা কিন্তু একটু ভেরুয়া টাইপের, ঠিক আছে? স্যান্ডি যেমন মেয়ে মানুষ টাইপের, রণদীপদাও একটু মেয়ে মানুষ টাইপের, ঠিক আছে? তুতু 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 বোর আঁচলের তলায় লোকানোর মতো একটা পুরুষ, মানে দেখতে পুরুষ এরকম। তো সেই জন্যে তার পাশে একটা শক্ত মহিলার দরকার ছিল। রিনা তো এসে আর ওর হাতিয়ার হতে পারবে না, তাহলে নাটকটা চলবে কি করে? সেই জন্য শক্ত হাতিয়ার হিসেবে সীমাদি দাঁড়িয়েছে। আর তাহলে যদি এটা নাটক হয় তাহলে কিন্তু, আবারও বলছি, যদি এটা নাটক হয় তাহলে কিন্তু সীমাদিও পুরোপুরি জড়িত। আর যদি রিয়েল হয় তাহলে তো ছাড়াছাড়ি হয়ে যাবে, দীপ্ত সরকারের সাথে বিয়ে হবে, আমরা ভোজ খেতে যাব, অনেক ক্রিয়েটার ভোজ খেতে যাবে, আমি যাব না অনেক ক্রিয়েটার দেখবে ভোজ খেতে যাবে, ক্যামেরা অন করতে করতে ভোজ খেতে যাবে, ঠিক আছে? যাই হোক, সেটা ভবিষ্যৎ অবশ্যই তার জবাব দেবে। এবার বলি ম্যান্ডির গতকালকের ভিডিও, যে ওর বাবাকে ভর্তি করে দিয়ে আসলো, এসে কি সুন্দর এন্ডোস্কোপির ব্যাপারে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। হায় ভগবান, আমি ভাবছি যে এই মেয়েটার মধ্যে মায়া মমতা বলে কিচ্ছু নেই। সকালবেলা 8টার সময় ভাত খাচ্ছে, বলছে যে আমি ডিফারেন্ট, একটু সবার থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, তুই ডিফারেন্ট তো অবশ্যই, না হলে নিজের চরিত্র বিক্রি করে লাখ টাকা ইনকাম করতে পারিস? তোর মতো ডিফারেন্ট কি বলবো, মেয়ে বল আর ছেলে বল, খুব কম আছে, বুঝলি? তো ওর বাবাকে জিজ্ঞেস করছে তুমি কি খাবে, বলছে মটন খাবো। তো তখন ভাবছি যে এই বাপেরই এই মেয়েই তো তৈরি হবে, তাই না? আর মায়ের যে চরিত্র, বাবারও চরিত্র খুব একটা ভালো না, তবে মার যা চরিত্র তা মেয়ের চরিত্র তো ওরকমই হবে। যাই হোক, বাবা বলছে মটন খাবো, তো ভর্তি করে দিয়েছে। এবং ওনার পেটটা আমি দেখেছিলাম এর আগে, আলগা গায়ে ছিল, তো পেটটা একদম পুরো চকচক করছে। আমি বললাম না যে পুরো জল, পেটে জল হয়েছে, এবার বয়সজনিত কারণে, ঠিক আছে? সবার ঘরেই বাবা মা আছে, সেখান থেকে ওনার সম্পর্কে আমি কিছু বলবো না, ওনার এই বয়সে এই রোগের ব্যাপারে আমি কোনো রকম কোনো মন্তব্য করব না, শুধু কথা বলবো যে হচ্ছে ম্যান্ডিকে নিয়ে, ঠিক আছে? ম্যান্ডি বাবার ওই অবস্থা, আসলে কি বলতো, ছোটবেলা থেকে বাবা মার প্রতি ওর মায়া দয়া নেই। বাবা মার প্রতি কেন, ওর জীবনের সম্পর্কে কোনো কিছুর প্রতি মায়া দয়া নেই। যদি থাকতো তাহলে এত, মানে কি বলবো, ওর মধ্যে পুরো নিষ্ঠুরতা, ঠিক আছে? ওর মেয়ের প্রতিও ওর কোনো মায়া দয়া নেই, ওর স্বামীর প্রতি নেই, ও শুধু মায়া, ওর শুধু মায়া হচ্ছে টাকা ইনকাম করব, ঠিক আছে? আজকের ভিডিওতে যেমন বললো যে একটা টাইমেই ব্র্যান্ড প্রমোশনের জন্য কেমন অধৈর্য লাগতো, সারাক্ষণ কাজে ব্যস্ত রাখতো। হ্যাঁ, না, তোর কখনোই ব্র্যান্ড প্রমোশনের জন্যে তোর অসহ্য লাগতো না, তুই চাস তো যে ব্র্যান্ড প্রমোশন আসুক, কারণ সেই জন্যই তো ভিউজ আপ করার মরিয়া হয়ে গেছিলিস, ঠিক আছে? তুই কোনোদিনই ব্র্যান্ড প্রমোশনের জন্য অধৈর্য হোসনি, ঠিক আছে? ব্র্যান্ড প্রমোশনের যে টাকাটা, সেই টাকাটা তুই একদিনের ভিডিওতে ইনকাম করতে পারবি না, সেটা তুই খুব ভালো করে জানিস, ঠিক আছে? তো সেই জন্যই বলছে যে আরও ব্র্যান্ড প্রমোশন আসুক, আরও ব্র্যান্ড প্রমোশন আসুক। হ্যাঁ, ও শুধু ভালোবাসে শুধু টাকাকে, ঠিক আছে? টাকা ছাড়া ওর ভালোবাসার আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমরা মানে কি বলবো, ও কি ধরনের মেয়ে, ওকে মানে ডেসক্রাইব করার মতো ক্ষমতা আমার নেই, ঠিক আছে? ও
ওকে ওকে কিভাবে বর্ণনা করব আমি, ও কি ধরনের মেয়ে, ওকে বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই, ঠিক আছে। তো যাই হোক, ওই বৃদ্ধ বাবাকে হসপিটালে ভর্তি করছিস, তুই জানিস রিপোর্ট কি, তুই জানিস কি হতে চলেছে। তো বৃদ্ধ বাবাকে যখন ভর্তি করছিস শুধু খাই 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 খাই, কি খাবো কি খাবো কি খাবো, এই একটা ওর মধ্যে, ওই ভিডিওর মধ্যে ওর হাব ভাব দেখা যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, ভর্তি করেছে, এন্ডোস্কোপি হবে। আমার ছোট কাকার ক্যান্সারে মারা গেছে এই 1.5 বছর 2 বছর হতে যাবে মার্চ মাসে। তো এন্ডোস্কোপি যখন হয়েছিল, মুখের থেকে নল ঢুকিয়ে পেটের ওখান থেকে, মানে যেখানে ক্ষতটা আছে, মানে যেখানে অসুবিধা, সেখান থেকে মাংসটা বের করে এনে বায়োপসি হয়েছিল, ঠিক আছে। এন্ডোস্কোপি ওখানে ক্যামেরা দিয়ে ভিতরটা দেখা হয়েছিল। তো পরবর্তীতে আমাদেরকে যখন কথা বলছে যে মৃত্যু যন্ত্রণা, যাকে বলে মৃত্যু যন্ত্রণা, এ যে কি কষ্ট পেয়েছি রুম্পা, কি কষ্ট পেয়েছি আমার আজও কানে বাদে। ম্যান্ডির ভিডিওটা যখন দেখছিলাম তখন আমার মানে অবলীলায় আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর আমার ছোট কাকার কথাগুলো আমার চোখে ভাসছে, যে বাঁচার কত আপ্রাণ চেষ্টা করেছে। তো বলছে যে বাড়ি এসে যখন ম্যান্ডি কথাগুলো বলছে তখন হাসছে, বলছে বাবা মুখের মধ্যে দিয়ে এরকমই হবে, তাহলে ভাবো, হাসতে আর বলছে হ্যাঁ বাবার কি হবে, হ্যাঁ বাবা তো একটু রক্ত দেখলেই ভয় পায়, হ্যাঁ তাহলে কীভাবে হবে। আমি ম্যান্ডির মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছে আর ভাবছি যে এই কী ধরনের মেয়ে, এই কী ধরনের মেয়ে। আচ্ছা তোমরাই বলো তো, যার বাবার এরকম অবস্থা তারা গাড়ি করে চলে আসলো, ঠিক আছে, হ্যাঁ পরের দিন মেয়ের ভর্তি, মেনে নিলাম। ম্যান্ডি চলে আসতে পারতো ওই দিদিটাকে নিয়ে, কাজের দিদিটাকে নিয়ে, যে আয়া দিদি আছে সেই দিদিটাকে নিয়ে ম্যান্ডি চলে আসতে পারতো গাড়িতে করে। স্যান্ডি থেকে যেতে পারতো, ওই যে বললো না সোনারপুরের একজন ওদের পরিচিত আছে যার সাথে ক্যান্সার হসপিটালে পরিচয় হয়েছিল, তো খুব ভালো সম্পর্ক, তাদের কাছে কার্ড দিয়ে এসেছি, তারা গিয়ে পরের দিন দুবেলা দেখবে, ঠিক আছে। তো তাদের বাড়িতেই নয় স্যান্ডি থেকে যেতে পারতো, কোনো হোটেলে থাকার দরকার নেই, তাদের বাড়িতেই থেকে যেতে পারতো, যে পরের দিন 10টার সময় শ্বশুরমশাইয়ের এন্ডোস্কোপি হবে, কি হয় না হয় ওই বৃদ্ধ মানুষটাকে ওখানে ফেলে রেখে চলে আসলো, যার এই ক্রিটিক্যাল অবস্থা, বারবার কিন্তু স্যান্ডি ভিডিওতে বলেছে ক্রিটিক্যাল অবস্থা। তাহলে ভাবো এদের মধ্যে ভিউজ ছাড়া আর কিছু আছে, কিছু আছে মায়া দয়া, কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। এদের মতো নির্দয়, এদের মতো হৃদয়হীন মানুষ আমি দেখিনি। সিরিয়াসলি আমার কষ্ট হচ্ছিল যে যখন বলছে যে একটু রক্ত দেখলেই তো বাবা ভয় পায়, বুঝলে, হাসতে হাসতে বলছে ম্যান্ডি। ভাবো, আমার অবলীলায় চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি আমার ছোটো কাকার কথা মনে পড়ছিল, যে ছোটো কাকা বলেছিল এন্ডোস্কোপিতে কত কষ্ট। ইভেন স্যান্ডি নিজে বলছে, নিজে একবার এন্ডোস্কোপি করেছে, যে দুজন পা ধরে থাকবে, দুজন হাত ধরে থাকবে, গালের মধ্যে এরকম একটা ইয়ে দিয়ে দেয় যাতে হাঁটা বন্ধ না হয়, ঠিক আছে, ব্যাস মানে গলা দিয়ে নল ঢুকাবে, ক্যামেরা শুদ্ধ, ঠিক আছে, দিয়ে ওখান থেকে আমার ছোটো কাকার কেটে মাংস বের করেছিল। তাহলে বলো, তোমরাই বলো, যে সেই কথা মানে জানে যে এন্ডোস্কোপি মানে কি, সেটা জেনেও ওর বাবা কষ্ট পাবে জেনেও ম্যান্ডি হাসতে হাসতে কথা বলছে, এবং স্যান্ডি ওখানে থেকে গেল না। তার মানে বোঝো ওর কতটা ভালোবাসা, সব কিছু ভিউজের জন্য করছে ম্যান্ডি। দেখ ম্যান্ডি, আজ রক্তের জোর আছে, তো আজ টাকার জোর আছে। ভগবান না পাশা ঘোরাতে না 2 সেকেন্ডও সময় নেয় না। যেমন তোর পাশা ঘুরিয়েছিল, তোর পাশা যেমন ঘুরিয়েছিল, আবার পাশা ঘোরাতে না 2 সেকেন্ড সময় নেবে না ম্যান্ডি। এভাবে অধ্যত্ব দেখাস না, তুই ভিডিওতে দেখাস যেটা, সেটা আর হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে, ঠিক আছে। তোর এর মধ্যে মিট আপ করতে মন চাইবে, সবার সাথে কথা বলতে মন চাইবে, হ্যাঁ তোর এখানে একটা প্লাস পয়েন্ট আছে, কি বলতো, ওই যে গেট সাজাবি বলেছিলিস না, সেখানে কিন্তু তোর প্লাস পয়েন্ট হয়ে গেল, যে না গেট সাজাবো কি করে বলো, এই আমার মানসিক অবস্থা, এখান থেকে আমি গেট সাজাবো কি করে। তো
গেট সাজাতে পারিনি, তোমরা যা এই তেমন কিছু আয়োজন করতে পারিনি, এই নাও তোমরা যেটুকু এসেছো আমার খুবই ভালো লেগেছে, তোমাদের জন্যেই তো আমার সব কিছু, তোমরা না থাকলে আমি আমার বাবার চিকিৎসা করাতে পারবো না। এই যে বাবার চিকিৎসাটা না তোর একটা প্লাস পয়েন্ট হয়ে গেল, কিন্তু আদতেও তোর মায়া মমতা তোর বাবার প্রতি কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে বরটাকে তুই ওখানে রেখে আসতিস যে তুমি থাকো, আমার বাবার পরের দিন এন্ডোস্কোপি হবে। আর বলতেই হবে কেন, স্যান্ডির কি কোনো রকম শ্বশুরমশাইয়ের প্রতি কোনো রকম দায়িত্ববোধ নেই? একটা টাইমে তো দেখেছে, তারা তোকে দেখেছে, তোদের মধ্যে কারোর কোনো সম্পর্ক নেই, বুঝলি? আর মাল খেয়ে খেয়ে সিগারেট ফুকে ফুকে তোদের সব কটারই, আর বিড়ি ফুকে ফুকে তোদের সব কটারই ব্রেনের সব কিছু ড্যামেজ হয়ে গেছে, বুঝলি? যাই হোক, বাবার শরীর খারাপ, তোর একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট হয়ে গেছে এই মিট আপের ক্ষেত্রে। আর মিট আপটা তুই এখনই রাখবি, কারণ তাহলে তোর খরচটাও কম হবে আর তুই সিম্প্যাথিটাও ভালো করে গেইন করতে পারবি, বুঝতে পেরেছিস? পাবলিক কিছু বলতে পারবে না, তুই এইটুকু বলতে পারবি যে দেখো আমি তো সারাক্ষণ সোনারপুর আর এখানে ছোটাছুটি করছি, তো আমি সেভাবে কিছু আয়োজন করতে পারিনি গো, তোমরা আমাকে ক্ষমা করে দিও গো, ক্ষমা করে দিও। শুধুমাত্র তোমাদের জন্যে আমি এই জায়গায় এসেছি, তোমাদের জন্য আমি আমার বাবার চিকিৎসা করাতে পারবো, তাই তোমাদেরকে কথা রাখার জন্যে আমি মিট আপটা রাখলাম। আর অ্যাডভান্স করা তো হয়েই গেছে, সেটা নয় আমি কোনো রকমভাবে মানে পাল্টাতে পারতাম, কিন্তু তোমাদেরকে কথা দিয়েছি, কথা দিয়ে আমি কথার খেলাপ করতে পারবো না বন্ধুরা। ভালো একটা প্লাস পয়েন্ট হয়ে গেল তোর। তো দেখা যাক, তুই ততদিন ইউটিউবে থাক, আর আমরাও দেখতে চাই সকলে যে তোর পাশার খেল, ঠিক আছে, তোকে ঠিক একইভাবে উপরে একজন ফেরত দেয় কিনা, ঠিক আছে? চল ম্যান্ডি, দেখা যাক, আমরা ওয়েট করে থাকবো যে তোর পাশার খেল উল্টো উপরওয়ালা তোকে ফেরত দেয় কি না। ঠিক আছে, টাটা বন্ধুরা।